Bismillahirrahmanirrahim. Dear learners of SSC of 2021, I am Anwar English teacher Uttarakhand College School. I hope you are well by the grace of Almighty Allah, and welcome to online English class. Dear learners, you cannot come to school for a long time, so we have again started online class. I hope you will be benefited from online English class. Today I will discuss on transformation sentence, simple, complex, compound, but I will teach you complex to compound, how to change from complex to compound with rules. Now let's begin. Dear learners, আমরা ট্রান্সফরমেশনের একটা অংশ আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা আমরা অনেকেই পারি না, তবে আমরা যদি মনোযোগ সহকারে রুল সহকারে আমরা যদি শেখার চেষ্টা করি তাহলে অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো। তবে দেখি আমি ব্ল্যাকবোর্ডে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে আমি যেগুলো লিখছি আমি বোঝাবার চেষ্টা করতেছি। এখানে আমি লিখছি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ভার্ব থাকবে। যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে একটা সাবজেক্ট বাদ দিতে হবে, দুইটা ভার্ব থাকলে একটা বাদ দিতে হবে। কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট প্লাস দুইটা ভার্ব। যদি একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে তাহলে আমাদের দুইটা বানাতে হবে। তাহলে কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, সিম্পলে একটা সাবজেক্ট একটা ভার্ব, কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমপ্লেক্স টু কম্পাউন্ড। যেমন রুল 1 এখানে আমি লিখছি দো অলদো কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন থাকলে আমরা কম্পাউন্ডে আমরা বার ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? যেমন এখানে দো দ্বারা থাকবে, দোটা হচ্ছে কমপ্লেক্স। এই যে দো হি ইজ দিস, যদিও সে ধনী, হি ইজ আনহেলদি, সে অসুখী। আমরা যখন কম্পাউন্ড করব একদম সোজা। কম্পাউন্ড করার সময় আমরা দোটা বাদ দিই, দোটা বাদ দিয়ে আমরা এই সেন্টেন্সটা লিখব, যেমন হি ইজ দিস। আর এই কমার পরিবর্তে আমরা বার লিখব। বার লেখার পরে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট একই ভার্ব দুইবার লেখার প্রয়োজন হয়, একবার লিখলে দ্যাটস এনাফ। তাহলে আমি কি লিখছি? হি ইজ দিস, কমার পরিবর্তে লিখছি বার, তারপর লিখলাম আনহেলদি, অর্থাৎ হি ইজ দিস আর লিখি না, কারণ হচ্ছে একই, এখানেও হি ইজ দিস আছে আবার এখানে হি ইজ দিস, দুইবার লেখার প্রয়োজন হয় না, একবার লিখলে যথেষ্ট। তাহলে আমাদের কি দাঁড়ালো? দো অলদো থাকলে কম্পাউন্ডে আমরা বার ব্যবহার করব, সবসময় মনে রাখবো। এটাতে আমাদের আর কোনো পরিবর্তন নাই, আমাদের ডানে বামে তাকাবার কোনো কিছু নাই। যখন পরীক্ষা খাতে আমরা দেখব দো অলদো দিয়ে কোনো সেন্টেন্স আসে প্রশ্নপত্রে, তখন আমরা এই দো অলদো বাদ দিয়ে কমার পরিবর্তে আমরা বার দিয়ে দেব, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। এটা ইজি। অলদো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করছিল, হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে না। যদিও সে কঠোর পরিশ্রম করছিল কিন্তু সে জীবনে উন্নতি করতে পারে না। তাহলে হি ওয়ার্ক হার্ড, এই কমার পরিবর্তে আমরা বার দিলাম, তারপরে লিখলাম কুড নট শাইন ইন লাইফ। এখানে সাবজেক্ট হি, এখানে সাবজেক্ট হি, এই যে আমরা দ্বিতীয়বার সাবজেক্ট আমরা লিখি না, কিন্তু ভার্ব ভিন্ন। এখানে ওয়ার্ক হার্ড, এখানে কুড নট শাইন ইন লাইফ, অর্থাৎ ভার্ব ভিন্ন, অর্থাৎ ভার্ব ভিন্ন হলে অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা এইভাবে আমরা সেন্টেন্সগুলো আমরা করব যে কমপ্লেক্স টু কম্পাউন্ড করার সময় আমরা সহজ নিয়ম, সেটা হচ্ছে দো অলদো থাকলে কম্পাউন্ড করার সময় আমরা বার ব্যবহার করব, এটা আমাদের মনে রাখতে হবে। রুল 2 তে আমরা লিখছি এখানে সো ডট ডট দ্যাট। আমরা যদি এটা বাংলা অর্থ লিখি তাহলে লিখতে পারি এত, তারপর এটা অর্থ যে, এটা আমরা লিখে দিতে পারি সো অর্থ এত আর দ্যাট অর্থ যে। এটা যদি থাকে কমপ্লেক্সে তাহলে কম্পাউন্ড করার সময় আমরা এই সো এর পরিবর্তে ভেরি আর দ্যাট এর পরিবর্তে এন্ড ব্যবহার করব। সো এর পরিবর্তে আমরা ভেরি দেব আর দ্যাট এর পরিবর্তে এন্ড। যেমন আছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে আমরা সো এর পরিবর্তে যে সো এর পরিবর্তে আমরা ভেরি লাগাই দিলাম, এই সোজা। আর এই যে দ্যাট এর পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করলাম। এই যে এখানে সাবজেক্ট একই, এই যে দ্বিতীয়বার আমি কম্পাউন্ড সেন্টেন্স আমরা লিখি না। তাহলে সো এর পরিবর্তে ভেরি আর দ্যাট এর পরিবর্তে এন্ড। তাহলে হি ইজ ভেরি উইক এন্ড ক্যান নট ওয়াক।
দ্বিতীয় সেন্টেন্সে ঠিক তেমনি এখানে সো আছে, সো এর পরিবর্তে আমরা ভেরি দেব, যেমন হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়ার্ক হার্ড। তাহলে সো এর পরিবর্তে আমি কি দিলাম ভেরি, আর দ্যাট এর পরিবর্তে আমরা এন্ড। আর তৃতীয় সেন্টেন্সে সাবজেক্ট আমরা লিখি না, কারণ সেম সাবজেক্ট সেজন্য আমি লিখি নাই। তাহলে এন্ড কুড নট ওয়ার্ক হার্ড, তাহলে সো এর পরিবর্তে ভেরি এন্ড কুড নট ওয়ার্ক হার্ড। সে এতই দুর্বল ছিল, ক্লান্ত ছিল যে সে কঠোর পরিশ্রম করতে পারে না। তারপরে নাম্বার 3, এখানে আমরা সো এর পরিবর্তে আমরা ভেরি দিছি ভেরি, আর হি ইজ সো শর্ট, সে এত খাটো দ্যাট হি ক্যান নট টাচ দ্য ফ্যান, সে ফ্যান স্পর্শ করতে পারে না, আমরা দ্যাট এর পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করছি। ডিয়ার লার্নার্স, এর পরবর্তীতে আমাদের যে কমপ্লেক্স টু কম্পাউন্ড করার যে রুলগুলো আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করি। তাহলে আমি আশা করি যে তোমরা ভালোই বুঝতে পারছো যে কমপ্লেক্স টু কম্পাউন্ড করার সময় যে সহজ রুলগুলো, এগুলো যদি আমরা একটু দেখি তাহলে অবশ্যই আমরা মনে রাখতে পারবো এবং পরীক্ষায় অ্যানসার কোশ্চেনে অ্যানসার করতে পারবো। তারপর রুল আমি 3, যেমন ই প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে কম্পাউন্ড করার সময় আমরা কম্পাউন্ডে হবে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস এন্ড প্লাস বাকি সেন্টেন্স হবে। যেমন ইট প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে কম্পাউন্ডে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস প্লাস এন্ড প্লাস বাকি সেন্টেন্স। কিভাবে আমরা উদাহরণ সহকারে লিখছি, যেমন ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন। তাহলে আমরা এটা এভাবে শিখবো যে যখন আমরা কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ড করব, তাহলে আমাদের প্রথম ধারণা রাখতে হবে যে এই প্রথম হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। এই যে রিড মোর, তাহলে ইফ ইউ রিড মোর কি দাঁড়ালো, ভার্ব দিয়ে শুরু করলো, আর এই ইফ ইউটা আমরা বাদ দিয়ে দেব, বাদ দিয়ে রিড থেকে শুরু করব। তাহলে রিড মোর আর কমার পরিবর্তে আমাদের অ্যাড, তাহলে কি দাঁড়ালো ইউ উইল লার্ন মোর। আচ্ছা, নাম্বার 2 আমরা যদি এভাবে লিখি ইফ ইউ মুভ, তুমি যদি সরো তাহলে ইউ উইল ডাই। তাহলে কি দাঁড়ায়, তুমি যদি সরো তাহলে তুমি মরবে। তাহলে আমাদের এবার যদি দাঁড়ায় যে মুভ, মুভ এন্ড ইউ উইল ডাই। তারপরে আমরা দাঁড়াচ্ছি ইফ ইউ ওয়ার্ক হার্ড, you will shine in life। তাহলে আমাদের ইম্পারেটিভ করবে যে এখানে আমরা যেমন মুভ লিখছি, মুভ সরো এন্ড ইউ উইল ডাই। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড আমরা ভার্ব থেকে শুরু করব, যে ওয়ার্ক হার্ড এন্ড you will shine in life, ডিয়ার লার্নার্স, আমরা এখানে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে কম্পাউন্ডে সাধারণত প্রথম আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর মাঝখানে এন্ড, তারপর বাকি সেন্টেন্স। যেমন এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখি রিড মোর, মাঝখানে এন্ড এবং বাকি সেন্টেন্স ইউ উইল লার্ন। তারপর আছে নেক্সট ইফ ইউ মুভ এন্ড ইউ উইল ডাই, তাহলে মুভ এন্ড ইউ উইল ডাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড কমার পরিবর্তে এন্ড ইউ উইল শাইন ইন লাইফ। এরপর যদি আমরা অন্য একটা সুবিধা, যেমন ইফ প্লাস
if plus negative sentence, if plus negative sentence থাকলে কম্পাউন্ডে imperative sentence প্লাস মাঝখানে অর হবে প্লাস বাকি সেন্টেন্স এই যে ই প্লাস নেগেটিভ সেন্টেন্স থাকলে কম্পাউন্ডে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস অর প্লাস বাকি সেন্টেন্স হবে। যেমন আমি एग्जांपल সেট করতে পারি, যেমন if you do not read more, if you do not read more, you will not learn more। একটা एग्जांपल দিছি, যেমন if you do not read more, তুমি যদি বেশি বেশি না পড়ো তাহলে বেশি বেশি শিখতে পারবে না, শিখবে না। তাহলে আমরা প্রথম আমাদের হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে এই if you do not আমরা এটা বাদ দিয়ে দেব, সরাসরি আমরা এখানে লিখব if more, কমার পরিবর্তে আমরা অর ব্যবহার করব। এই যে কমা আছে, কমার পরিবর্তে আমরা অর ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো read more or অথবা you will not learn। আমরা যে আর সেন্টেন্স एग्जांपल যেমন if you do not move, you will die। তাহলে কি দাঁড়ালো move or you will die, you will die, move or you will die। অথবা আমরা এভাবে লিখতে পারি, আরো সংক্ষেপে করে দিতে পারি move or die, move or die, সরো অথবা মরো, সরো অথবা মরো। তাহলে if you do not move you will die, move or you will die আমরা সংক্ষেপে লিখতে পারি move or die। তাহলে আমাদের if প্লাস নেগেটিভ সেন্টেন্স যদি থাকে কম্পাউন্ডে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, মাঝখানে কমার পরিবর্তে অর দিতে হবে। এরপরে আমাদের বাকি সেন্টেন্স মুভ, রিড মোর অর ইউ উইল নট লার্ন মোর। ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই, আমরা এই যে নেগেটিভ যে ফর্মটা আছে সেটা আমরা বাদ দিয়ে দেব। ইফ থেকে শুরু করে নট পর্যন্ত আমরা বাদ দিয়ে দেব, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমরা লিখব মুভ অর ইউ উইল ডাই। আমরা সংক্ষেপে লিখতে পারি যে মুভ অর ডাই। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা আরো একটা রুল আমরা শিখব। যেমন কমপ্লেক্সে যদি সিন্স অ্যাজ বিকজ থাকলে কম্পাউন্ডে এন্ড সোজা কমার পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করব। যেমন সিন্স দ্য ওয়েদার ইজ ফাইন I will go to school। যেহেতু আবহাওয়া ভালো সেহেতু আমি স্কুলে যাব। তাহলে কি দাঁড়ালো, আমরা এভাবে লিখব the weather is fine, the weather is fine and I will go to school। আমরা যদি অনুবাদ করি, যেমন as he was ill, as he was ill, comma he could not go out, he could not go out। তাহলে আমরা he was
ill and could not go out. নাম্বার 3 যদি আমরা বিকজ দিয়ে যদি করি অন্যভাবে করতে পারি he could not join the party because he was ill but he was busy. আমরা বিজিও লিখতে পারি সে ব্যস্ত ছিল he could not join the party he was busy. আমরা সে মিটিং পার্টিতে যোগদান করতে পারে না কারণ সে ব্যস্ত ছিল। আমরা যদি এইভাবে লিখে একটা ঘুরে দিতে পারি he was busy because এর পরিবর্তে আমরা and দিতে পারি he was busy and could not join the party. এবার আমরা লিখব the dear learners since as because since অর্থ যেহেতু সেহেতু as অর্থ যেহেতু বা কারণ because অর্থ কারণ আর কম্পাউন্ডে আমরা and দ্বারা আমরা কম্পাউন্ড করব। এটা since the weather is fine I will go to school since টা আমরা ক্যান্সেল করে দেব আর কমার পরিবর্তে আমরা এখানে and ব্যবহার করব তাহলে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। অনেক সময় দেখা যায় প্রশ্নপত্রে আমাদের এই ধরনের সেন্টেন্স সলিউশন থাকে কিন্তু বেশি কঠিন না। এটা যদি আমাদের একটু জানা থাকে খেয়াল করি তাহলে আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ড অন্তত যদি এটা আসে তাহলে অন্তত এক মার্ক অন্তত পাবো। as he was ill কমা বাদ দিয়ে এখানে আমরা and দেব as he was ill and could not go out। তাহলে এই যে কমার পরিবর্তে আমরা and দিলাম আর s টা ক্যান্সেল করে দিলাম তাহলে he was ill কি দাঁড়ালো and could not go out। তারপরে he could not join the party because he was busy সে পার্টিতে যোগদান করতে পারে না কারণ সে ব্যস্ত ছিল। আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দিই তখন he was busy সে ব্যস্ত ছিল and could not join the party এবং পার্টিতে যোগদান করতে পারে না। Dear learners যেমন আছে আমাদের so dot dot so that অথবা in order that so that অথবা in order that থাকলে কম্পাউন্ডে and so হবে and so দ্বারা আমরা কম্পাউন্ড করব। তবে এখানে একটা শর্ত আছে যেমন can আর may যদি থাকে তাহলে আমাদের এখানে want লিখতে হবে want to plus verb আর would might যদি থাকে would এবং might যদি থাকে তাহলে আমরা wanted to plus verb one আমরা এটা লিখব। যদি can দিয়ে থাকলে want to আর could might থাকলে want সেন্টেন্স আমরা উদাহরণ সেট করতে পারি যেমন he reads more so that he can learn more। এখানে দুটো শব্দ আছে he reads more এবং he can learn more। এখানে আমাদের দেওয়া আছে যে can দিয়ে থাকলে want তাহলে এই অংশটা আমাদের আগে নিয়ে আসতে হবে। তাহলে কি দাঁড়াবে he wants to learn more so that এর পরিবর্তে আমরা কি লিখব and so এই so that এর পরিবর্তে আমরা কি লিখলাম and so এটার পরিবর্তে আমরা এটা লিখব যে he wants to learn more সে বেশি বেশি শিখতে চায় and so he
reads more এবং সে বেশি বেশি পড়ে, তাই সে বেশি বেশি পড়ে। নাম্বার 2 যেমন we eat আমরা খাই, so that বা in order that, so that লিখি, so that we may live, যাতে আমরা বাঁচতে পারি। আমরা বাঁচার জন্যই খাই, তাহলে আমরা ওই অংশটা আমরা আগে নিয়ে এসে may এর পরিবর্তে আমরা লিখি we want to live, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, we want to live, আমরা বাঁচতে চাই, and so we eat, এবং তাই আমরা খাই, এবং তাই আমরা খাই। আমরা যদি আরো একটা एग्जांपल দেই, যেমন he went to London, he went to London in order that he could study well, তাহলে আমাদের ওই could মাইট থাকলে আমরা wanted to লিখবো, তাহলে ওই সেন্টেন্সটা আমরা এখানে নিয়ে আসি, দেখবো he wanted to study well, he wanted to study well, সে বেশি বেশি পড়াশোনা করতে, ভালো পড়াশোনা করতে চাইলো, and in order that এর পরিবর্তে আমরা and so লিখবো, and so এবং তাই he went to London, এবং তাই সে লন্ডন চলে গেল, he went to London। তাহলে কি দাঁড়ালো যে আমাদের can may থাকলে want to প্লাস verb আর could might থাকলে want to প্লাস verb। তাহলে আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ড করলে আমরা যদি এই রুলগুলো আমরা যদি ভালোভাবে ফলো করি, তাহলে অবশ্যই পরীক্ষা আমরা অ্যাটেন্ড করতে পারবো। ডিয়ার লার্নার্স, নো মোর টুডে and hope you will stay at home by the grace of Almighty Allah. Allah Hafiz, till then Allah Hafiz.